রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার বিষয় ব্যতীত অন্য বিষয় দোয়া করে, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করেন। তবে শর্ত হইতেছে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাইবে না। জিজ্ঞাসা করা হইল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বলতে থাকে, আমি দোয়া করেছি, তারপরেও দোয়া করিয়াছি, কিন্তু কবুল হওয়ার কোনো প্রমাণ দেখতে পাইতেছি না। তারপরে বিরক্ত হইয়া দোয়া করা ছাড়িয়া দেয়, না আমারটা কবুল হবে না। আল্লাহ ওয়াদা করছেন যে দোয়া করো, আমি কবুল করবো। এটা আল্লাহর ওয়াদা, তো নিশ্চিত ভাবে কবুল হবে। বাকি কবুল হওয়ার পরে দিবে কোন জায়গায়? আপনার আমার জন্য যেখানে দেওয়াটা বেশি উপকারী ওখানে দিবেন। কবুল হওয়া নিশ্চিত। দুনিয়া পাইলে ভালো হবে না আখিরাতে পাইলে ভালো হবে, এটা আল্লাহ ভালো জানেন, তিনি সেইভাবে ফয়সালা করবেন। আমাদের এরকম বলা উচিত না যে এত দোয়া করলাম, আমার দোয়াটা কবুল করলো না, আল্লাহ আমার দিক দেখলো না। নাউযুবিল্লাহ, সব আল্লাহর বান্দা। এক ভাই প্রশ্ন করছেন, আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু পাবেন ইহুদি ও মুশরিকদের, ও বন্ধু পাবেন খ্রিস্টানদের। এখানে তর্জমা করা হয় নাই, এরকম তর্জমা না। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের দুশমন কারা এদের একটা সিরিয়াল বয়ান করছেন। ওই সিরিয়ালে খ্রিস্টানদেরকে 3 নম্বরে রাখছেন। খ্রিস্টানরা সাদাসিধা হয়, ওদের দিল নরম, সহজে মুসলমান হয়। কাকরাইল দেখবেন প্রায় খ্রিস্টানরা মুসলমান হয়ে হয়ে আসছে, ইহুদি পাবেন না। প্রত্যেকে বড় বড় ইবলিস, পুরাটাই ইবলিস, বুঝছেন না? যাদেরই কোনো মানে শত্রুতা করতে হয়, ওই ইহুদির থেকে বুদ্ধি নেয়। এই জন্য দুশ্মনের দিক দিয়ে তারা 3 নম্বরে ঠিক আছে, কিন্তু ওদেরকে ব্যবহার করে ইহুদিরা। এজন্য আমেরিকার সমস্ত প্রচার মাধ্যম ইহুদিদের হাতে। জনগণ কিন্তু মুসলমানদের সাথে শত্রুতা করে না, কিন্তু মিডিয়াগুলো মুসলমানদেরকে এমন ভাবে পেশ করে যে এই ধর্মটাই জঙ্গি ধর্ম, খালি মারো কাটো ছাড়া এই ধর্মে আর কিছু নেই, এমন ভাবে বিস্তৃত ভাবে পেশ করে। এতে অনেক সময় তারা উত্তেজিত হয়ে যায়। তো সার কথা, দুটাই শত্রু, কিন্তু একটা আর একটাকে ব্যবহার করছে। এই জন্য আমি একদিন বলছিলাম যে খ্রিস্টানরা ইহুদিদের গাধা, ইহুদিরা এই গাধায় সওয়ার হয়ে দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে।
কাজে এরা কোনো বন্ধু না, এরাও শত্রু, খ্রিস্টানরাও শত্রু। শরীরের এক অংশ ব্যান্ডেজ বাঁধা, ভিজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? বা উজুর জায়গায় ব্যান্ডেজ থাকলে কি করব? যদি বেশিরভাগ ব্যান্ডেজ থাকে তখন তো তায়াম্মুম করতে হবে, আর অল্প জায়গায় যদি ব্যান্ডেজ থাকে তাহলে মাসা করতে হবে, বাকিটা ধুইতে হবে। ধোয়ার নিয়ম ওই হাতে করে পানি নিয়ে ওই ব্যান্ডেজের আশেপাশে ধুই ফেলেন, ব্যান্ডেজটা ভিজাবেন না, ব্যান্ডেজের নিচেও ধুইলেন, উপরে ধুইলেন, পরে ভিজা হাতটা ব্যান্ডেজের উপর দিয়ে মুছে দিলেন, ব্যান্ডেজের উপর দিয়ে কি করলেন? মুছে দিলেন। যেখানে থাকুক ওই জায়গাটাতে না ভিজে এর ব্যবস্থা নেবেন, নিয়ে পরে ভিজা হাত ওর উপর দিয়ে টেনে দিলেন, মাসা হয়ে গেল, মাসা, ওই জায়গাটা মাসা করতে হবে। ইয়া নূর এই নামটি যদি কেউ ফরজ নামাজের পর 11 বার পড়ে চোখে ফু দেয়, তাহলে নাকি চোখের জ্যোতি বাড়ে। এটা তো হাদিস কোরআনের কথা না, এটা হলো তাবিজের কিতাব। তাবিজের কিতাব এরকম থাকতে পারে, অনেক কথা তাবিজে আছে, কোরআন হাদিস না। তাবিজের কিতাবে লেখা আছে এই আয়াত এই জন্য পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এইগুলো আলেমরা চিন্তা ভাবনা করে বের করছে, এই ব্যাপারে কোনো হাদিস নেই। কিন্তু অনেকে বলে যে আল্লাহর কালাম মিথ্যা হয়ে গেল, গলত। যেমন কোন মহিলার প্রসব হইতেছে না, প্রসব বেদনা আছে, হইতেছে না, তাবিজের কিতাব আছে এই আয়াতগুলো লেখো, আদিনাত লিরাব্বিহা ওয়া তাখাল্লাত ইযা সামাউন শাক্কাত, এই সূরা, এই 4-5 আয়াত লিখে বাম রানের মধ্যে বেঁধে দাও, তো সহজে বাচ্চা প্রসব করবে, তো ফায়দা হয় দেখা যায়। কারণ আল্লাহ না করো কোথাও হলো না, সেটা বলা যাবে না যে হাদিস কোরআন মিথ্যা হয়ে গেল। এতে বাংলা যে বাচ্চা হবে এর কোনো হাদিস তো নেই। আলেমরা চিন্তা করে বের করছে, ওখানে আয়াতের অর্থ হলো যে কিয়ামতের দিন জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব বের করে দিলে, দিয়ে খালি হয়ে গেল। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার পেটে যা আছে সব বের করে দিবে, দিয়ে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাহলে এই একটা বাঁধে দিলে ওই মহিলার পেটে যা আছে সেটা প্রসাদ করে সেও খালি হয়ে যাবে। এটা অনুমান করছে, করে এটা লেখে, তো ফায়দাও হয়, আর না হলে নাও হইতে পারে। কারণ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না যে বাচ্চা হওয়ার জন্য এটা লিখলে ফায়দা হবে, এরকম কোনো হাদিস নেই। ব্যাংক বা অন্য কোনো স্থান থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা করলে এবং ব্যবসার উপার্জিত টাকা হালাল হবে কিনা? সুদের টাকা কেন নিল? 2 কারণ হইতে পারে। একটা কারণ হলো যে কোনো জায়গা থেকে সুদবিহীন টাকা ম্যানেজ করতে পারলো না, আবার তার চলারও ব্যবস্থা নেই। সুদবিহীন টাকা পাওয়া গেল না, চলারও ব্যবস্থা নেই, তাই অপারগ হয়ে সে ব্যাংকের থেকে বা ব্যক্তির থেকে সুদের উপরে লোন নিল। আল্লাহর কাছে ইস্তেগফার করল, এটা আল্লাহর দরবারে ক্ষমাযোগ্য।
সে অপারগ হওয়ার কারণে ক্ষমাযোগ্য, এবং ব্যবসাতে লাভ হবে ওটাও হালাল। কিন্তু সুদ যে দিবে ওটার গুনাহ হবে, ওটার জন্য মাপ চাইতে হবে। খাইতেছে না, সে সুদ খাইতেছে না, দিচ্ছে। খাওয়া তো সর্বাবস্থায় হারাম, দেওয়া কোন কোন অবস্থায় অবকাশ আছে। তাহলে সে দিবে, সুদ দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, তো ক্ষমা পাওয়ার আশা আছে। এই একটা সুদ ভিত্তিক লোন নেওয়ার কারণ। আর একটা হলো সে বড় লোক হইতে চায়, বেশি বেশি ব্যবসা করার দরকার, তো বেশি বেশি পয়সা আসবে, তো এত টাকা তো কোনো ব্যক্তি দিবে না। তার খাওয়া পড়ার কোনো কষ্ট নেই, চলার ভালো ব্যবস্থা আছে, কিন্তু পয়সার লোভ আছে। কোটিপতি হওয়ার কি আছে? লোভ আছে। এই লোভে পড়ে সে ব্যাংকের থেকে সুদ ভিত্তিক নিল, ব্যাংক থেকে সুদ ভিত্তিক নিল, এটা ক্ষমাযোগ্য না। এখানে তার কি অপরাধতা ছিল? কঠিন শাস্তি হবে তার। বাকি ওই টাকা যদি ব্যবসা করলো, ব্যবসার উপার্জন হালাল থাকবে। অপারগ হয়ে নিল বা বড় লোক হওয়ার জন্য নিল, ব্যবসার উপার্জন হালাল থাকবে। কিন্তু অপারগ হয়ে নিলে গোনা হবে না, আর বড় লোক হওয়ার জন্য নিলে গোনা হবে। কারো কাছ থেকে ধারে টাকা নিয়ে ব্যবসা করলে এবং তার ব্যবসার উপার্জিত টাকা হালাল হবে কিনা, তো অসুবিধা কি? কারো কাছ থেকে ধার করে নিয়ে ব্যবসা করতেছে, এতে তার উপার্জিত টাকা হারাম হবে কেন? প্রশ্ন হইতে পারে যার কাছে নিচে ওর টাকা হয়তো হারাম, পিওর হারাম হলে নেবেন না। পিওর হারাম, তার ব্যবসায়ী সিনেমা, মদ, তো নেওয়া যাবে না। আর যারটা মিক্স, তার কাছ থেকে নেওয়া যাবে একটু মতে, যে আপনার ধারণা হলো হালালটাই বেশি হবে। তারপরে হালাল হারাম উভয়টাই আছে, হালালটা বেশি, তখন তার থেকে ধার নিতে পারবেন। আর যদি মনে হয় হারাম বেশি, তো 50-50, তখন ধার না নেওয়া চাই, তার কাছ থেকে ধার না নেওয়া চাই। কবরে দাফনকৃত হওয়ার পরই কি লিখছে? রুমান ফেরেশতার আদেশে, কে বলছি? রুমান ফেরেশতাকে দাফনকৃত ব্যক্তি তার আমলনামা লিখে দিলে উক্ত আমলনামা তার গলায় লটকিয়ে দেওয়া হবে। আবার কিয়ামতের ময়দানে কেউ ডাইন হাতে, কেউ বাম হাতে আমলনামা পাবে। কবরে এবং কিয়ামতে আমলনামা প্রাপ্তিতে কোনো পার্থক্য আছে কিনা? কবরে যারা বলা হল, এটা দলিল কি? এই ফেরেশতার আদেশে তার গলায় ঝুলাই দেওয়া হবে। এর তো কোনো হাদিস আমার জানা নেই। হাদিস পাইলে আমাকে বলে না। কোন মসজিদের সেক্রেটারি যদি চুরি করে মসজিদের কোষাগার থেকে, এই ব্যাপারে কি মাসলা? এরা তো মাসলা বিস্ফোর লাগে। চুরি হলে তার একটু শাস্তি হবে, তার থেকে টাকা ফেরত নেওয়া হবে, চুরি করার জন্য তার বিরুদ্ধে মামলা হবে, সে জেলে যাবে। কিন্তু সবাই জানা আছে, আমাদের বিস্ফোর লাগে।
কোন ছাত্রীকে প্রাইভেট পড়ানো জায়েজ আছে কিনা, ওই টাকা হালাল হবে কিনা? ছাত্রী যদি বালেগা হয় বা বালেগার কাছাকাছি হয় তো তাকে পড়ানো যাবে না, ওই পয়সাও হালাল হবে না। আর ছোট 7-8 বছরের মেয়ে, তার দিকে এখন আকর্ষণও হয় না, তাহলে পড়ানো যাবে এবং সেই পড়ানোর বেতন হালাল হবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন পত্রিকায় কুইজের আয়োজন করা হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্যে হতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কার জায়েজ হবে কিনা? পুরস্কার তো পরের কথা, আগে প্রশ্ন করতে হবে কুইজে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা। এছাড়া জড়িত কির সাথে? বিশ্বকাপের সাথে। এর সাথে কোনো দিক দিয়ে জড়িত হওয়া যায় না। এগুলো তো তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দিচ্ছে। মুসলমানরা ইবাদত বন্দিকে বাদ দিয়ে এটাতে লাগুক। মোহাম্মদপুরে এক মুরব্বী এক যুবককে দাওয়াত দিচ্ছে, ঈশার দাওয়াত। তাহলে বাবা ঈশা পড়ে আছে। সেই যুবক হতভম্ব হয়ে গেছে। চাচা আপনি কি বললেন এটা? তুই কেন খেলা আরম্ভ হয়ে জানেন না আপনি? এই সময় দেখে নামাজ পড়া চাই? দেখেন ইংরেজরা আমাদের বাচ্চাদেরকে কি বোকা বানাইছে। তাদের শিখাইছে আরে নামাজ তো কাজা পড়া যায়, কিন্তু বিশ্বকাপের তো কোনো কাজা নেই। এমন বেকুব বানাইছে আমাদের ছেলেদেরকে ইংরেজরা। বললাম তো এরা আমাদের 200 বছর গোলাম বানায় রাখছে। এদের প্রতি ঘৃণা থাকা উচিত ছিল, এদের সিলেবাস লাঠি মারা উচিত ছিল, কিন্তু আমরা সেই সম্মান বোধ নেই। আমরা ওদেরকে শ্রদ্ধার পাত্র মনে করি। ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হতে পারলে আল্লাহ আকবার, চাঁদে চলে গেছে। আরে হে কাফের, আল্লাহর দুশ্মন, এর আল্লাহর কাছে 1 পয়সা দাম নেই, তার কাউন্সিলের কি দাম আছে? আপনার ছেলে এখানে পড়তে পারলে একটু দাম হয়ে গেল। সব অনর্থ, সব বানরের নাচ। এই আর কি, এগুলো পিছনে আমরা ছুট। সব ওলামারা বলেন খ্রিস্টানরা কোরআন দ্বারা অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু বর্তমানে মুসলমান ওলামা কি করে? তারা কিছুই আবিষ্কার করতে পারে না কেন? তাহলে তারা কি আমাদের ওলামা হতে বেশি জ্ঞানী? মানে খ্রিস্টানরা কি আমাদের ওলামা হতে বেশি জ্ঞানী? ওলামারা অনেক জরুরি কাজ নিয়ে আছে। 7 আসমানের উপরে জান্নাত, এই দুনিয়ার লোকগুলোকে কিভাবে ওখানে পৌঁছায় দেওয়া যায়, ওরা ওইগুলো নিয়ে আছে। অনেক জরুরি কাজ, এর থেকে জরুরি কোনো কাজ আর নেই। এই জন্য এই টুকটাক আবিষ্কার এগুলো ওলামারা যায় নাই। এরা তো হিন্দুও পারে, নাপিত পারে, এগুলো ওদের দায়িত্ব। তোরা এগুলো কর, ক্যালকুলেটর আবিষ্কার কর, এ কর, ও কর। আমরা তো অনেক বড় কাজ নিয়ে আছি, তোরা এটা পারবি না। এই জন্য এগুলো এদের দায়িত্ব দিচ্ছে। এগুলো খুব ক্ষুদ্র। আলেমরা যে করতেছে, খ্রিস্টানরা না 7 পর্যন্ত গেল, তার তো পয়লা আসমানের অনেক নিচে।
আলেমরা তো ওইখানে নিবে না আপনাকে। তারা 7 আসমানের উপরে জান্নাত রাখা আছে, আগে তৈরি করা আছে জান্নাত, ওইখানে পৌঁছানোর ব্যবস্থা করতেছে। তো ওই আবিষ্কারটা বেশি জরুরি না ক্যালকুলেটার রেডিও আবিষ্কার করা বেশি জরুরি? না হলে আমরা হাত দিয়ে অঙ্ক করতে পারবো। ক্যালকুলেটারের কুলটা যদি নাও থাকে, হ্যাঁ, তাও কোনো ক্ষতি হবে না। কিন্তু ওইখানে না যেতে পারলে যে 7 আসমানে যেতে পারবে না, সে তো দোজখে যাবে। কাজে এইসব খুচরা কাজের মধ্যে আলেম ওলামারা নেই, অনেক বৃহৎ কাজের মধ্যে আছে। আর এইগুলো এই ইহুদ নাসারা নামক যে গরু, এই গরুদের দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়েদের দ্বারা মেয়েদের বায়োডাটা, ছেলেদের দ্বারা ছেলেদের বায়োডাটা দেখাদেখির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ঘটকালি ব্যবসা করা যায় কিনা, সেটা পর্দাসহ হতে পারে, সম্ভব কিনা। বায়োডাটা দেখবে, ছবি দেখবে না, কোন মহিলাদের বায়োডাটা দেখবে, আর একদম মেয়েদেরটা মেয়েরাই করবে, পুরুষেরটা পুরুষের, এভাবে কি সম্ভব? সেই দেখবে মেয়েদেরটা কারা করতেছে, পুরুষেরটা, পুরুষেরটা আর এক মহিলা করছে। এজন্য এগুলো ব্যবহার হালালভাবে করা কঠিন জিনিস। তাতে সে অ্যাক্সিডেন্ট করবে, বিপদগামী হয়ে যাবে। এই মহিলা নিয়ে ঘাটাঘাটি করতে যায়, এর চরিত্র কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 100 টাকার লটারির টিকিট, এর থেকে প্রাপ্ত পুরস্কার হালাল হবে কিনা? 100 টাকার কি ফজিলত আছে? 10 টাকা দিয়েও তো পুরস্কার পাওয়া যায়। তবে লটারি 100 টাকার হোক, আর 10 টাকার হোক, আর 50 টাকার হোক, এটাতে পুরস্কার পাওয়া যায়। শরিয়াতে জুয়ার আওতায় পড়ে। জুয়া খেলে না, জুয়া ওর মধ্যে পড়ে। আর জুয়ার টাকা হারাম, তবে এসব কোনো লটারি খরিদ করা যায় না। কি লিখছে? ডিভি লটারি কি সহি? হ্যাঁ, এটা আমেরিকায় যায় এটা। হ্যাঁ, আগে ফতোয়া নেন যে আমেরিকায় যাওয়া জায়েজ আছে কিনা, কার জন্য জায়েজ, তারপর এটা আগেটা ধাপ হয়ে গেছে। আমেরিকায় যদি আপনি দিনের দাওয়াতের জন্য যান তো জায়েজ আছে, কিন্তু বসবাসের জন্য যদি যান তা আপনারও ইমান টিকবে কিনা, আর আপনার বাচ্চা কাচ্চা সব বেঈমান হয়ে যাবে কিনা, আল্লাহ ভালো যাবে। বসবাসের জন্য কাফেরদের দেশে যাওয়া নিষেধ, ইসলামী দেশে থাকতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا
فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين